theorem number 2.1 অর্থাৎ 2 নম্বর লেকচারের 1 নম্বর theorem, and the theorem says that if two natural numbers are different from each other, then their successors will be different from each other. That means the successor of x is different from the successor of y. এবং এটাই হচ্ছে আমাদের এই theorem number 2.1 এর স্টেটমেন্ট, এবং এই স্টেটমেন্ট নিয়ে আমরা axiom number 4 এও কথা বলেছি, এবং তুমি খুব খেয়াল করলে বুঝতে পারবে যে এই স্টেটমেন্ট আর কিছুই নয়, এটা হলো ডাইরেক্ট axiom number 4 এর কন্ট্রাপোজিটিভ স্টেটমেন্ট। তার মানে আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে এইভাবে করতে হবে যে proof by axiom 4 and axiom 4 says that the successor of x equals to successor of y implies x is equal to y. অর্থাৎ দুটো ন্যাচারাল নাম্বারের সাকসেসরস যদি ইকুয়াল হয় তাহলে সেই দুটো ন্যাচারাল নাম্বারস ইকুয়াল হবে। and আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট বা if dotted then স্টেটমেন্ট। তার মানে আমরা জানি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট তার কন্ট্রাপোজিটিভ স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট হয় বাই ম্যাথমেটিক্যাল লজিক। অর্থাৎ এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট যে এই যে কন্ট্রাপোজিটিভ স্টেটমেন্ট, তার মানে এটা না ঘটলে এটা ঘটবে না, রাইট? অর্থাৎ x is not equal to y implies the successor of x is not equal to the successor of y. এখন এই দুটো স্টেটমেন্ট একে অপরের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, তার মানে এই দুটো স্টেটমেন্ট যখন ট্রু হবে সাইমালটেনিয়াসলি ট্রু হবে, এন্ড ফলস হলে সাইমালটেনিয়াসলি ফলস হবে, ইন বিটুইন কোনো অপশন নাই। এবং আমরা যেহেতু জানি যে এই স্টেটমেন্টটা হলো অ্যাক্সিওম, দেন মাস্ট বি এটা ট্রু, দেন অবশ্যই আমাদের এই ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টটাও ট্রু, তার মানে আমরা প্রমাণ করে ফেললাম। ওকে, তো এটাই হচ্ছে আমাদের থিওরাম নাম্বার 2.1 আমরা দেখাইলাম। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিওম নাম্বার 4 অ্যাকচুয়ালি। এখন আমরা আমাদের নেক্সট থিওরামে মুভ করব, তবে তার আগে সেটার জন্য কিছু স্ক্র্যাচ ওয়ার্ক করা দরকার। স্ক্র্যাচ ওয়ার্ক। এখন দেখো, আমরা পিয়ানোর 3 নম্বর অ্যাক্সিওম থেকে ডাইরেক্ট বলতে পারি যে successor of 1 is different from 1 by axiom P3, রাইট? অর্থাৎ হ্যাঁ, এটা আমরা ডাইরেক্ট বলতেই পারি, কারণ axiom 3 বলে যে যে কোনো নাম্বারের সাকসেসর 1 হবে না। তার মানে 1 ও যেহেতু একটা ন্যাচারাল নাম্বার, তার মানে তার সাকসেসর 1 হবে না, রাইট? এবং 1 একটা ন্যাচারাল নাম্বার, successor of 1 আরেকটা ন্যাচারাল নাম্বার বাই axiom 2, and দুটো ন্যাচারাল নাম্বার are different from each other, then আমরা theorem 2.1 অ্যাপ্লাই করতে পারি এর উপর, যে দুটো ন্যাচারাল নাম্বার যদি ডিফারেন্ট হয় তাহলে তাদের সাকসেসরস গুলোও ডিফারেন্ট হবে। দ্যাট মিন্স এটা ইমপ্লাই করে যে successor of 1 is different from successor of 1 by theorem 2.1, বা আমরা বলতে পারি বাই axiom 4। and এটাও একটা ন্যাচারাল নাম্বার, and এটাও একটা ন্যাচারাল নাম্বার বাই axiom 2, দেন আমরা এগেইন এর উপর থিওরাম নাম্বার 2.1 অ্যাপ্লাই করতে পারি এবং বলতে পারি যে হ্যাঁ, এটা ইমপ্লাই করে successor of 1 is different from successor of 1, right? and again আমরা থিওরাম নাম্বার 2.1 অ্যাপ্লাই করতে পারি। এবং এই যে সিনারিও, এই যে স্ক্র্যাচ ওয়ার্ক, এটাকে একটু বুঝতে হবে যে এটা আসলে কি বলছে। দেখো, এটা বলছে, হ্যাঁ, প্রথম স্টেটমেন্টটা এটা বলছে যে 1 এর সাকসেসর সে নিজেই নয়, সে নিজেই হতে পারবে না। আবার এই স্টেটমেন্ট নাম্বার 2, এই 2 নম্বর স্টেটমেন্ট বলছে যে এই সাকসেসর অফ 1 এর সাকসেসর সে নিজেই হতে পারবে না। and again এই সিমিলার কথা বলছে আমার স্টেটমেন্ট নাম্বার 3, যে সাকসেসর অফ 1 এর সাকসেসর সে নিজেই হতে পারবে না। তার মানে এখান থেকে আমরা একটা জেনারেলাইজড ট্রু স্টেটমেন্টের স্মেল পাচ্ছি। সেই জেনারেলাইজড ট্রু স্টেটমেন্টকে আমরা থিওরাম নাম্বার 2.2 তে আমরা সংরক্ষণ করব, যে থিওরাম 2.2, and theorem 2.2 says that for all x belongs to natural number, successor of x is different from x, right? এটাই হচ্ছে আমাদের জেনারেলাইজড স্টেটমেন্ট।
and এগুলো হচ্ছে some special cases, right? আমরা এখন এর একটা generalized statement কে প্রমাণ করতে চাই। এখন বিষয় হচ্ছে এটাকে আমরা কিভাবে প্রমাণ করব। তার আগে বুঝতে হবে যে এই স্টেটমেন্টটা আসলে কি বলছে সেটা আগে বুঝতে হবে। দেখো এই স্টেটমেন্টে বলছে ফর অল ন্যাচারাল নাম্বার এক্স, মানে সকল ন্যাচারাল নাম্বারস এর জন্যই এই ঘটনা ঘটবে, রাইট? তার মানে আমাদের কি বুঝতে হবে প্রথমে যে সকল ন্যাচারাল নাম্বারস আসলে কারা। এই প্রশ্নের উত্তর দেয় এক্সিওম নাম্বার 5। এক্সিওম নাম্বার 5 আমাকে দেখাই দেয় যে এরাই হচ্ছে অল পসিবল ন্যাচারাল নাম্বারস। তার মানে আমাকে একটু এক্সিওম নাম্বার 5 কে রিকল করতে হবে। রিকল এক্সিওম 5, ঠিক আছে? একটু ছোট করে একটু রিকল করি। লেট বি is a set of natural numbers, then it satisfies the following properties, like property number 1 belongs to B, and property number 2, if X belongs to B, then the successor of X belongs to B. Then B contains all possible natural numbers. অর্থাৎ এই যে আমার এক্সিওম নাম্বার 5, অর্থাৎ এই স্টেটমেন্ট বলছে যে বি নামক সেট অফ ন্যাচারাল নাম্বারসটা যদি এই দুটো প্রপার্টি ফলো করে তাহলে তার মধ্যে অল পসিবল ন্যাচারাল নাম্বারস থাকবে। এটা স্টেট করে দেওয়া হয়েছে, রাইট? এক্সিওম দ্বারা। তাহলে আমরা যদি দেখাইতে পারি এই বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্যই এই ঘটনা ঘটছে, তার মানে আমরা দেখাইতে সক্ষম হব যে সকল ন্যাচারাল নাম্বারস এর জন্যই এই ঘটনা ট্রু, কারণ বি সেটের মধ্যে সকল ন্যাচারাল নাম্বারস আছে। অর্থাৎ আমাদেরকে এখন করতে হবে যেটা দুইটা কাজ। প্রথমত দেখাইতে হবে যে 1 এর জন্য, হ্যাঁ, বি এর মধ্যে যেহেতু 1 আছে, 1 এর জন্য এই ঘটনা ঘটে। তারপর আমাকে দেখাইতে হবে, আমাকে ধরতে হবে যে বি এর যে কোনো এলিমেন্ট এক্স এর জন্য এই ঘটনা ঘটে, সেখান থেকে প্রসিড করে দেখাইতে হবে যে সেই প্রত্যেকটা এক্স এর সাকসেসরস এর জন্য আমার এই ঘটনা ট্রু হয়। এটা যদি এই দুটো প্রপার্টি যদি আমরা স্যাটিসফাই করাতে পারি, তারপরে আমরা শিওর যে বি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্যই আমার এই ঘটনা ট্রু, রাইট? এই হচ্ছে বিষয়। তারপরে আমাদেরকে দুটো কাজ করতে হবে। প্রথম কাজকে বলি আমি ইনিশিয়াল স্টেপ বা ইনিশিয়াল কেস। ওকে, এখানে আমরা কি করব? আমরা 1 এর জন্য চেক করব, রাইট? কারণ আমরা কি করছি, আমরা বি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য চেক করব যে এই ঘটনা ঘটে কিনা, এবং 1 যেহেতু বি এর মধ্যে আছে সেহেতু আমাকে চেক করতে হবে যে 1 এর জন্য ট্রু, রাইট? অর্থাৎ লেট x is equal to 1। এখন আমরা এক্সিওম নাম্বার 3 থেকে বলতে পারি, এটা ইমপ্লাই করে যে, হ্যাঁ, এক্সিওম নাম্বার 3 থেকে বলতে পারি সাকসেসর অফ 1 is different from 1 by axiom P3, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তার মানে আমরা দেখাইলাম যে 1 এর জন্য এই ঘটনা ঘটে যে 1 এর সাকসেসর সে নিজেই নয়, সে নিজেই হতে পারবে না। তার মানে 1 এর জন্য আমরা চেক করলাম, 1 এর জন্য আমরা চেক করতে সক্ষম হলাম। এখন আমরা নেক্সট স্টেপ দেখব, অর্থাৎ প্রপার্টি নাম্বার 2, এটাকে বলা হয় ইন্ডাকটিভ স্টেপ, ঠিক আছে? এখানে আমরা মনে করব যে কোনো পার্টিকুলার ন্যাচারাল নাম্বার এক্স এর জন্য এই ঘটনা ঘটে, সেখান থেকে সামহাউ আমরা ইমপ্লাই করে দেখাবো যে সেই প্রত্যেকটা পার্টিকুলার এক্স এর সাকসেসরস গুলোর জন্য এই ঘটনা ঘটবে। এটা যদি দেখাইতে পারি তাহলে আমরা 100% শিওর যে হ্যাঁ, বি এর সকল এলিমেন্টের জন্য এই ঘটনা ঘটবে। দ্যাট মিনস অল পসিবল ন্যাচারাল নাম্বারস এর জন্য এই ঘটনা ঘটবে, কারণ বি এর মধ্যে অল পসিবল ন্যাচারাল নাম্বারস এক্সিস্ট করে। ওকে, ফাইন। তার মানে লেট সাকসেসর অফ এক্স ইজ ডিফারেন্ট ফ্রম এক্স, অর্থাৎ আমরা ধরে নিলাম যে কোনো এক্স এর জন্য এই ঘটনা ঘটে। এখন এখান থেকে আমরা ইমপ্লাই করে সামহাউ লজিক বা সামহাউ মানে আগের রেজাল্টস গুলোর মাধ্যমে, আগের থিওরামস গুলোর মাধ্যমে আমরা দেখানো ট্রাই করব যে এদের সাকসেসরস গুলোর জন্য এই ঘটনা ঘটে। এখন এটা ইমপ্লাই করে আমরা যদি এর উপর
আমাদের এক্সিওম নাম্বার 4 অথবা থিওরেম নাম্বার 2.1 অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি বলতে পারবো যে হ্যাঁ, এখান থেকে বলতে পারবো হ্যাঁ, দুটো ন্যাচারাল নাম্বার যেহেতু ডিফারেন্ট, তার মানে এদের সাকসেসরস গুলোও ডিফারেন্ট, অর্থাৎ successor of x is different from successor of x, রাইট? এবং আমরা সক্ষম যে আমরা এটা দেখাইতে সক্ষম যে সাকসেসর অফ এক্স এর সাকসেসর এই সাকসেসর অফ এক্স নিজেই হতে পারবে না। তার মানে আমরা এখান থেকে এটা ইমপ্লাই করতে সক্ষম হলাম যে এক্স এর জন্য যদি তার সাকসেসর সে নিজেই না হয়, তাহলে তার সাকসেসরের সাকসেসর সে নিজেই হতে পারবে না, মানে ওই সাকসেসর অফ এক্স নিজেই হতে পারবে না। তার মানে আমরা প্রমাণ করলাম যে বি এর সকল এলিমেন্টের জন্য এই ঘটনা ঘটে, তারপরে অল পসিবল ন্যাচারাল নাম্বারস এর জন্যই এই ঘটনা ট্রু এন্ড প্রুভড, রাইট? প্রুভড। ওকে, ফাইন। এবং এটাই হচ্ছে আমাদের সেই সো কল্ড মেথড অফ ইন্ডাকশন। ঠিক আছে, এটাই সেই সো কল্ড মেথড অফ ইন্ডাকশন, বাট এটা স্পেশালাইজড কোনো মেথড নয়, এটা জাস্ট এক্সিওম অফ ইন্ডাকশনকে ফলো করা, এছাড়া আর কিছুই নয়। ঠিক আছে, তো এই বিষয়। এখন আমরা আমাদের নেক্সট থিওরামে মুভ করব, তবে কিছু মোটিভেশন দরকার। ওকে, এখন মনে করো যে তুমি বলছো আমাকে তুমি বলছো ওকে ফাইন, আমি আপনার সাথে টোটালি অ্যাগ্রি করি যে আপনার ক্লেম করা সেটটা সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস and the set was set A equals to 1 successor of 1 successor of 1 and so on. আমার এটা মানতে কোনো সমস্যা নাই যে এই সেটটা সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস। কেন? কারণ এই সেটটা পিয়ানোর 5টা এক্সিওমসকেই মানছে। কিন্তু আমি আপনাকে এমন আরেকটা সেট দেখাইতে চাই যে এই সেটটা এই সেট থেকে ডিফারেন্ট, এবং আমার ক্লেম হলো আমার সেই সেটটাও সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস। আদারওয়াইজ আপনাকে প্রমাণ করতে হবে যে আই এম রং। আপনাকে দেখাইতে হবে যে আমার সেই সেটটা পিয়ানোর কোন এক্সিওমকে বা কোন এক্সিওমসকে লঙ্ঘন করে, সেটা আপনাকে দেখাইতে হবে। ওকে, তো আমি বললাম তুমি দেখাও তোমার সেট। তুমি দেখাচ্ছ তোমার সেট হচ্ছে বি, এবং তুমি বলছো যে তোমার সেই সেটে আমার এই সকল এলিমেন্টস গুলো থাকবে বা সকল নাম্বারস গুলো থাকবে, অর্থাৎ 1 successor of 1 successor of 1 and so on। সাথে আমি আরো দুইটা নাম্বার রাখবো, এক্সট্রা দুইটা নাম্বার রাখবো, তারা হলো ম্যাঙ্গো and banana। এবং আমি ডিফাইন করে দিচ্ছি যে successor of mango equals to banana and successor of banana equals to mango। আমি এটা ডিফাইন করে দিচ্ছি, অর্থাৎ তোমার ডিফাইন করা মোতাবেক তুমি একটা লুপ ক্রিয়েট করেছো, রাইট? অর্থাৎ দুইটা নাম্বার এরা একে অপরের সাকসেসরস, এটা এর সাকসেসর, এটা এর সাকসেসর, অর্থাৎ এখানে একটা লুপ ক্রিয়েট হয়েছে এবং এই লুপকে বলা হয় এস লুপ। এবং তুমি আমাকে বলছো যে আপনি দেখান যে এক্স্যাক্টলি কোন এক্সিওমকে আমার সেট লঙ্ঘন করছে, সেটা আমাকে দেখান। এবং আমি এগ্রি করি তোমার সাথে যে এটা দেখানো খুবই ডিফিকাল্ট যে তোমার এই সেটটা আমার 5টা এক্সিওমসের মধ্যে কোন এক্সিওমকে লঙ্ঘন করে বা কোন এক্সিওমসকে লঙ্ঘন করে, খুবই ডিফিকাল্ট। কেন? কারণ সাধারণ দৃষ্টিতে মনে হবে যে তোমার এই সেটটা আবার 5টা এক্সিওমসকেই ফলো করছে। কেন? কারণ এক্সিওম নাম্বার 1 বলে 1 ইজ এ ন্যাচারাল নাম্বার এবং এই 1টা তোমার সেটে আছে। এক্সিওম নাম্বার 2 বলে যে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের ইউনিক সাকসেসর এক্সিস্ট করবে, এবং তাই করছে। দেখো এই 1 থেকে এই পর্যন্ত এই নাম্বারস গুলোর জন্য প্রত্যেকটা নাম্বারের ইউনিক সাকসেসর এক্সিস্ট করে। কেন? কারণ এই নাম্বারস গুলো আর কিছুই নয়, এটা হলো আমার সেটের এলিমেন্টস গুলো, রাইট? এখন আমাকে দেখতে হবে যে এই দুটা নাম্বারস এর ক্ষেত্রেও ইউনিক সাকসেসর এক্সিস্ট করে কিনা। এন্ড অবভিয়াসলি করে। কেন? কারণ দেখো এই যে ম্যাঙ্গোর সাকসেসর তুমি ডিফাইন করেছো, ম্যাঙ্গোর সাকসেসর হলো বানানা, একটাই সাকসেসর, ঠিক আছে? 2টে নয়, 3টে নয়। ম্যাথমেটিক্সে ইউনিক বলতে বোঝায় 1, রাইট? ম্যাথমেটিক্সে ইউনিক বলতে বোঝায় 1। ইউনিক মানে আলাদা কিছু নয়, সবার চেয়ে আলাদা, এইরকম মিনিং দেয় না। ইউনিক মিনস 1 ম্যাথমেটিক্সে, রাইট? অর্থাৎ একটাই সাকসেসর, সেটা হলো বানানা, এন্ড বানানার একটাই সাকসেসর, সেটা হলো ম্যাঙ্গো, রাইট?
অর্থাৎ আমার axiom number 2 holds. That's it. And what about axiom number 3? And axiom number 3 এখানে কার্যকর থাকবে কেন? কারণ axiom number 3 বলে যে কোনো ন্যাচারাল নাম্বারের সাকসেসরই 1 হবে না এবং এই পর্যন্ত নাম্বারসগুলোর মধ্যে কোনো নাম্বারের সাকসেসরই 1 নয়। আমাকে দেখতে হবে যে এই দুটো নাম্বারের ক্ষেত্রেও তারা হোল্ড করে কিনা। এন্ড অবভিয়াসলি হোল্ড করে কেন? কারণ ম্যাঙ্গোর সাকসেসর 1 নয়, ম্যাঙ্গোর সাকসেসর বানানা, and banana's successor 1 নয়, সেটা ম্যাঙ্গো। ঠিক আছে? Then axiom number 3 holds. And then what about the axiom number 4? Okay, axiom number 4 একটু দেখতে হবে আমাদের। তাহলে axiom number 4 বা theorem number 2.1 আমাকে বলে যে দুটা ন্যাচারাল নাম্বার যদি ডিস্টিংক্ট হয় তাহলে তাদের সাকসেসরস গুলো ডিস্টিংক্ট বা ডিফারেন্ট হবে, রাইট? এবং এখানেও আমাকে দেখতে হবে কিন্তু এই নাম্বারস গুলো, হ্যাঁ এই নাম্বারস গুলোর জন্য আমার axiom number 4 খাটবে সেটা আমি জানি। এখন আমি দেখব যে এই ম্যাঙ্গো এন্ড বানানার জন্য সেই axiom number 4 খাটে কিনা সেটা আমাকে দেখতে হবে। ওকে, এন্ড অবভিয়াসলি খাটছে কেন? দেখো তোমার ক্লেম করার মতে যে এই ম্যাঙ্গো এন্ড বানানা এরা ডিফারেন্ট দুটো নাম্বার, ম্যাঙ্গো এন্ড বানানা এরা ডিফারেন্ট দুটো জিনিস, দুটো নাম্বার, রাইট? এন্ড আমাকে এখন দেখতে হবে যে এদের সাকসেসরস গুলো ডিফারেন্ট কিনা। এন্ড অবভিয়াসলি ডিফারেন্ট কেন? কারণ ম্যাঙ্গোর সাকসেসর বানানা আর বানানার সাকসেসর ম্যাঙ্গো, এন্ড ম্যাঙ্গো এন্ড বানানা দুটো ডিফারেন্ট। তাই এই নাম্বারটা অর্থাৎ সাকসেসর অফ ম্যাঙ্গো এন্ড সাকসেসর অফ বানানা এরা দুটো ডিফারেন্ট। অবভিয়াসলি আমার axiom number 4 খাটছে। ঠিক আছে? দেন হোয়াট অ্যাবাউট axiom number 5? এটা খুব ক্রিটিক্যাল, এটা খুব ক্রিটিক্যাল, এটা খুব ক্রিটিক্যাল। দেখো axiom number 5 খাটছে কিনা। সাধারণ দৃষ্টিতে মনে হবে যে এখানে axiom number 5ও খাটছে, কারণ এই সেটের মধ্যে 1 আছে এবং প্রত্যেকটা নাম্বারের, হ্যাঁ তোমার ক্লেম করা নাম্বারের প্রত্যেকটা নাম্বারের সাকসেসরস এক্সিস্ট করছে। Then obviously by method of induction বা axiom of induction এই সেটটা all possible natural numbers কে contain করে, রাইট? তো সাধারণ দৃষ্টিতে মনে হবে যে এই সেটটা আবার 5টা axioms কে ফলো করছে। যদি তাই হয় তাহলে এই সেট এবং এই সেট দুইটা সেটই একসাথে আমার সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস, সেটা কাম্য নয়। কেন কাম্য নয়? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি set A is a proper subset of set B, কারণ mango and banana belongs to set B, but এরা কিন্তু set A তে নাই। তাই স্বভাবতই আবার A সেটটা B সেটের সাবসেট, and এটা ইমপ্লাই করে A set is not equal to proper subset, right? A set is not equal to B। তার মানে set A যদি set of all possible natural numbers হয় তাহলে সেট বি অবশ্যই সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস হতে পারে না। আর সেট বি যদি সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস হয় দেন অবভিয়াসলি সেট এ অল পসিবল ন্যাচারাল নাম্বারস হতে পারবে না, কারণ এখানে দুইটা নাম্বার আমি এক্সট্রা রেখেছি, রাইট? তুমি এক্সট্রা রেখেছো, যে দুটো নাম্বার এখানে নাই। আচ্ছা, তো এখন প্রবলেমটা কোথায় হচ্ছে সেটা একটু বুঝতে হবে। আমি প্রবলেমটা কোথায় এই ডিবেটে একটু পরে আসবো, তবে আমি আগে এটা রিগোরাসলি প্রমাণ করাবো যে তোমার ক্লেম করা সেটটা সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস নয়। এটা আগে আমি প্রমাণ করাবো, তারপর আমি দেখাবো যে আসলে প্রবলেমটা কোথায় ছিল। ঠিক আছে? তো আমি সেখানে প্রসিড করব, তবে কিছু স্ক্র্যাচ ওয়ার্ক দরকার। স্ক্র্যাচ ওয়ার্ক দেখো, হ্যাঁ আমি তোমার সেটটা খুব ভালো মতো অবজার্ভ করলাম এবং তোমার সেটের বেসিসে একটা ট্রু স্টেটমেন্টকে স্টেট করব যে হ্যাঁ তোমার সেটের উপর একটা ট্রু স্টেটমেন্টকে স্টেট করব যে there exists a pair of number x and y such that successor of x is equal to y and successor of y is equal to x। এখানে আমি ম্যাঙ্গোকে x বলছি, বানানাকে y বলছি, এরা একে অপরের সাকসেসরস। ওকে, এটাই তো তুমি ক্লেম করছো, রাইট? আমি তোমার সেটের বেসিসে ট্রু স্টেটমেন্ট এখানে ড্র করলাম। এখন এই সেটটা ইমপ্লাই বা এই স্টেটমেন্ট নট সেট, এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে যে there exists a natural number x in your set, okay, such that successor of
successor of x is equal to x. Okay, is equal to x. কেন? কিছুই নয়, আমি জাস্ট এই ইকুয়েশনে y এর স্থলে y যেহেতু সাকসেসর অফ x এর ইকুয়াল, দেন y এর স্থলে সাকসেসর অফ x কে রেখেছি, এন্ড এটা হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন, সাকসেসর অফ x is equal to x. রাইট? এখন তুমি এই পুরো স্টেটমেন্টের দিকে একটু লক্ষ্য রাখো, যে পুরো স্টেটমেন্টটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, দেন এটার কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, এন্ড এটার কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টকে আমি একটু ড্র করতে চাই। এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট বলছে যে এটা যদি না ঘটে তাহলে আমার এই স্টেটমেন্টটাও ঘটবে না। দ্যাট মিনস যে এটার নেগেশন যদি ঘটে তাহলে এটার নেগেশন ঘটবে। এন্ড হোয়াট অ্যাবাউট ইটস নেগেশন? এর নেগেশন স্টেটমেন্টকে ড্র করতে হবে, রাইট? অর্থাৎ এর নেগেশন হবে, দেখো এখানে দেয়ার এক্সিস্ট আছে, আমি বলেছি কোয়ান্টিফাইড স্টেটমেন্টের ক্ষেত্রে দেয়ার এক্সিস্ট থাকলে ফর অল হবে, ইকুয়াল থাকলে নট ইকুয়াল হবে। অর্থাৎ এই পুরো স্টেটমেন্টটা এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হচ্ছে কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট, এন্ড দ্য কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট ইজ ফর অল x, for all natural number x, okay, such that successor of x is not equal to x. অর্থাৎ আমরা কিছুই না, এই স্টেটমেন্ট, এইটুকু স্টেটমেন্টের নেগেশন নিয়েছি, and the negation of that statement implies the negation of that statement, right? অর্থাৎ এই স্টেটমেন্টের নেগেশন ইমপ্লাই করে, বা এই স্টেটমেন্টের নেগেশন হলো আমার for all pair of natural numbers x and y, এই যে there exist থাকলে for all হবে, এবং এটারও নেগেশন হবে, অর্থাৎ such that successor of x is not equal to y, এবং কমা means and যেহেতু আছে এখানে or হবে, or successor of y is not equal to x, right? অর্থাৎ এটা দেখো একটা বিষয়, এই স্টেটমেন্টটা বলছে, এইটুকু স্টেটমেন্ট বলছে যে এমন কোন ন্যাচারাল নাম্বার থাকবে না, বা এমন কোন দুইটা ন্যাচারাল নাম্বার, পেয়ার অফ ন্যাচারাল নাম্বারস থাকবে না যারা একে অপরের সাকসেসরস। ওকে, এটাই বলছে। দ্যাট মিনস এইটুকু স্টেটমেন্ট ইমপ্লাই করে যে হ্যাঁ, এই স্টেটমেন্ট যদি ট্রু হয় দেন এটা ইমপ্লাই করে your set is not the set of all possible natural numbers, right? এটা ইমপ্লাই করে, তারপরে এই স্টেটমেন্ট ইমপ্লাই করে এই স্টেটমেন্ট, এন্ড এই স্টেটমেন্ট ইমপ্লাই করে নিচের এই স্টেটমেন্ট। দ্যাট মিনস এই স্টেটমেন্ট ডিরেক্টলি ইমপ্লাই করে এই স্টেটমেন্ট। তার মানে আমরা যদি প্রমাণ করতে পারি যে এই স্টেটমেন্টটা ট্রু, অর্থাৎ ফর অল ন্যাচারাল নাম্বার x the double successor of x is different from x, এটা যদি আমরা প্রমাণ করতে পারি, দেখাইতে পারি, তাহলে এটা ডিরেক্টলি প্রমাণ হয়ে যায় যে তোমার এই সেটটা সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস নয়। তার মানে আমরা এখন আমাদের নেক্সট থিওরামে এই স্টেটমেন্টকে সংরক্ষণ করব এবং প্রমাণ করব যে ফর অল x natural number x the double successor of x is different from x, right? ওকে, আমরা এখন নেক্সট থিওরামে মুভ করব। Theorem number 2.3. Theorem 2.3 states that for all x belongs to natural number we have the double successor of x cannot be x, right? অর্থাৎ এই স্টেটমেন্টকে আমরা প্রমাণ করতে চাই, আর এখানেও বলছে for all x belongs to natural number. That means আমরা এখানে স্মেল পাচ্ছি যে এখানেও আমরা মেথড অফ ইন্ডাকশন ইউজ করতে পারি, অর্থাৎ আমরা সেটা ইউজ করব যে proof the initial case, okay, initial case, এবং এখানে দেখাবো যে let x equals to 1, যে 1 এর ক্ষেত্রে এই ঘটনা ঘটে কিনা। ওকে, and by axiom P3 we can say that the successor of 1 cannot be 1, কারণ axiom 3 বলে যে কোনো ন্যাচারাল নাম্বারের সাকসেসর 1 হবে না, এবং by axiom 2 successor of 1 is a natural number, তার মানে তার সাকসেসরও 1 হবে না। ওকে, দ্যাটস ইট। অর্থাৎ আমরা
চেক করলাম, ঠিক আছে, চেকড যে 1 এর জন্য এই ঘটনা ঘটছে যে 1 এর ডাবল সাকসেসর সে নিজেই নয়। এখন আমরা দেখবো ইন্ডাকটিভ স্টেপ আমরা কনসিডার করব বা ক্লেম করব বা মেনে নেব যে কোনো পার্টিকুলার ন্যাচারাল নাম্বার এক্স এর জন্য এই ঘটনা ঘটে। তারপর আমরা বিভিন্ন লজিক বা প্রিভিয়াস থিওরামসের সাহায্যে আমরা দেখানো ট্রাই করব যে ইমপ্লাই করার ট্রাই করব যে হ্যাঁ এক্স এর সাকসেসরের জন্য এই ঘটনা ট্রু, রাইট? অর্থাৎ let successor of x is not equal to x implies এখানে আমরা axiom 4 বা theorem 2.1 অ্যাপ্লাই করব। আর দুটো ন্যাচারাল নাম্বার যেহেতু ডিফারেন্ট ফ্রম ইচ আদার, তার মানে তাদের সাকসেসরস গুলো ডিফারেন্ট ফ্রম ইচ আদার বাই axiom 2.1 theorem 2.1 and axiom 4, right? ওকে, তো আমরা এখান থেকে লিখতে পারি যে successor of x is not equal to successor of x by theorem 2.1 by axiom 4. ওকে, এবং আমরা দেখাইতে সক্ষম হলাম যে সাকসেসর অফ এক্স এর ডাবল সাকসেসর সে নিজেই হতে পারবে না। তার মানে আমরা প্রমাণ করতে সক্ষম হলাম আমাদের এই থিওরাম, ঠিক আছে, আমরা প্রমাণ করতে সক্ষম হলাম বা আমরা দেখাইতে সক্ষম হলাম যে এক্স এর ডাবল সাকসেসর যদি সে নিজেই না হয় তবে সাকসেসর অফ এক্স এর ডাবল সাকসেসরও সে নিজেই হবে না, অর্থাৎ সাকসেসর অফ এক্স হতে পারবে না, রাইট? এবং ইনিশিয়াল কেস আমরা চেক করেছি, তারপরে আমাদের থিওরাম হ্যাজ বিন প্রুভড। এবং এই থিওরাম আমাদের ইমপ্লাই করে যে তোমার এই ক্লেমটা ফলস, অর্থাৎ এই স্টেটমেন্টটা ট্রু যে ইয়োর সেট ইজ নট দ্য সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস। তার মানে আমরা প্রমাণ করতে সক্ষম যে তোমার ক্লেম করা এই সেটটা সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস নয়, তার মানে তোমার ক্লেম রং। ওকে, বাট তুমি এগেইন আমাকে প্রশ্ন করবে যে তাহলে আমাকে বলেন যে প্রবলেমটা কোথায় বা হ্যাঁ বা এক্স্যাক্টলি কোন অ্যাক্সিওমটা লঙ্ঘন হচ্ছে সেটা আমাকে দেখান। তবে সেটা দেখানোর আগে আমি আরেকটা কাজ করতে চাই, আমি দেখাইতে চাই যে এক্স্যাক্টলি একটা অ্যাক্সিওম লঙ্ঘন হচ্ছে এটা আমি দেখাইতে চাই, ঠিক আছে, এটা আমি দেখাইতে চাই। তো দেখো আমরা এই থিওরামকে অলমোস্ট আমরা 5টা অ্যাক্সিওমসের সাহায্যে প্রমাণ করিয়েছি। কেন? কারণ 1 আমরা 1 ইউজ করেছি and 1 is a natural number by axiom 1, right? by axiom 1 এবং আমরা axiom 3 এর সাহায্যে ক্লেম করেছি যে এই যে successor of 1 cannot be 1, ওকে। এবং আমরা যেহেতু এখানে সাকসেসরস নিয়ে ডিল করছি তার মানে আমরা এখানে axiom নাম্বার 2 ও ইউজ করছি। and এখানে যেহেতু আমরা থিওরাম নাম্বার 2.1 অ্যাপ্লাই করছি তার মানে আমরা এখানে axiom নাম্বার 4 ও অ্যাপ্লাই করছি। and finally এটা যেহেতু ইন্ডাকটিভ মেথড অফ ইন্ডাকশন তার মানে আমরা axiom নাম্বার 5 ও এখানে ইউজ করছি। তার মানে এখানে আমরা 5টা axiom ইউজ করছি, অর্থাৎ এর উপর বেস করে একটা আমরা স্টেটমেন্টকে স্টেট করতে চাই। if বা আমরা if না দেই, ঠিক আছে, implies দেই 5 axioms are true implies your set is not the set of all possible natural numbers, right? অর্থাৎ এই 5টা অ্যাক্সিওমস ট্রু হওয়ার কারণেই কিন্তু তোমার সেটকে আমি প্রমাণ করতে পারলাম যে হ্যাঁ তোমার সেটটা সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস নয়, দ্যাটস ইট। এখন বিষয়টা হচ্ছে কি, দেখো এটা একটা if dot then স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট। এর যদি পজিটিভ স্টেটমেন্ট নেই অর্থাৎ এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো এটা না ঘটলে এটাও ঘটবে না, রাইট? অর্থাৎ এটা না ঘটে বলতে কি বোঝায়? your set is the set of all possible natural number, your set is the set of all possible natural numbers, right? আর এটা ইমপ্লাই করে এটার নেগেশন কি? এটা বলছে 5 axioms are true, তাহলে এটার নেগেশন হবে at least one axiom does not hold, at least one axiom does not hold। এখন দেখো এই যে
এই কথাটা, হ্যাঁ দেখো এটা কি বলছে, তোমার সেট যদি সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস হয়, যেটা তোমার ক্লেম, তাহলে কি হবে, তাহলে অ্যাটলিস্ট একটা অ্যাক্সিওম হোল্ড করবে না, অ্যাটলিস্ট একটা অ্যাক্সিওম হোল্ড করবে না। এখন কোশ্চেন হচ্ছে সেই অ্যাক্সিওমটা কি, and the answer is axiom number 5, axiom of induction, right? অর্থাৎ আমরা আরেকবার একটু axiom number 5 কে স্টেট করতে চাই, হ্যাঁ, for the last time. Okay, axiom number 5. তো axiom number 5 কি বলছে একটু শর্টলি বলি, যে let P be a set of natural numbers follows the following properties. Property number 1 belongs to P, and property number 2, if X belongs to P implies successor of X belongs to P, then P contains the set of P contains all possible natural numbers. Okay, P contains all possible natural numbers. তার মানে P হচ্ছে all possible natural numbers, যেটা এই দুটো কন্ডিশন ফলো করবে। এখন এই axiom 5 এটা এক্সপ্লিসিটলি ক্লেম না করলেও আসলে এটাই ক্লেম করে যে অল পসিবল ন্যাচারাল নাম্বারের সেটটা সেই মিনিমাল সেট, যে মিনিমাল সেটটা আগের চারটা অ্যাক্সিওমসকে ফলো করে। দ্যাট মিন্স দেখো আমার এই সেটটা সেট এ, এটাও আগের চারটা অ্যাক্সিওমসকে ফলো করে, তোমার এই সেটটাও সেট বি আগের চারটা অ্যাক্সিওমসকে ফলো করে, বাট মিনিমাল সেট কিন্তু আমার এটা। তুমি এখানে এক্সট্রা দুইটা এলিমেন্ট অ্যাড করেছো, ঠিক আছে, এক্সট্রা দুইটা এলিমেন্ট তুমি এখানে যুক্ত করেছো, এটা মিনিমাল না, মিনিমাল হচ্ছে আমার সেট। বা আরেকটু ইনটুইশন দেই যে কেন এটা ক্লেম করছে। দেখো এই সেটটা বলছে, হ্যাঁ পি বলছে, পি কেমন, পি এমন যে এই দুইটা প্রপার্টি ফলো করবে। দ্যাট মিন্স পি এর মধ্যে কি আছে, পি ইকুয়ালস টু, পি এর মধ্যে 1 আছে, রাইট, বাই প্রপার্টি নাম্বার 1। এন্ড প্রপার্টি নাম্বার 2 বলছে এক্স থাকলে সাকসেসর অফ এক্সও থাকবে, দ্যাট মিন্স সাকসেসর অফ 1ও থাকবে, এবং এটা থাকলে এটার সাকসেসরও থাকবে, and so on, and we are happy, right? We are happy. আমাদের আর কোনো দরকার নাই, এরাই অল পসিবল ন্যাচারাল নাম্বারস। আমার দরকার নাই আর এক্সট্রা করে কোনো এলিমেন্ট যুক্ত করার। আমরা যেহেতু একটা মিনিমাল সেট পেয়েছি যেটা এই অ্যাক্সিওমকে ফলো করে বা এই দুটো প্রপার্টিকে ফলো করে, দ্যাট মিন্স we are happy, আমাদের আর এক্সট্রা করে কোনো এলিমেন্ট দরকার নাই। দ্যাটস ইট, ঠিক আছে, দ্যাটস ইট। এখন আমরা এরপরে এটা ডিরেক্ট করোলারি স্টেট করব এই থিওরামে। দেখো এখানে কি করছি, এখানে আমরা প্রমাণ করিয়েছি যে ডাবল সাকসেসর অফ এ পার্টিকুলার ন্যাচারাল নাম্বার ক্যান নট বি দ্য ন্যাচারাল নাম্বার, এবং এর আগের থিওরামে আমি প্রমাণ করিয়েছি যে সিঙ্গেল সাকসেসর অফ এ পার্টিকুলার ন্যাচারাল নাম্বার ক্যান নট বি দ্যাট ন্যাচারাল নাম্বার। এখন আমরা এর একটা জেনারেলাইজড করোলারি স্টেট করব, যে করোলারি বলবে যে কে টাইমস সাকসেসর অফ some natural numbers, some natural number cannot be the natural number x for some k belongs to natural number, or for all possible k belongs to natural number, ঠিক আছে, all possible for all k belongs to natural numbers। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আমরা এখন এই করোলারিকে স্টেট করব। করোলারি 2.3.1 অর্থাৎ theorem 2.3 এর 1 নম্বর corollary, and the corollary says that for all x belongs to natural number, we have k times successor of x is different from x for any k belongs to natural number, right? অর্থাৎ এটাকেও আমরা ঠিক আগের ফ্যাশনেই প্রমাণ করতে পারি, আগের থিওরামের মতো করে। and এখানে যেহেতু for any x belongs to natural number আছে, তার মানে আমরা স্মেল পাচ্ছি যে এটাকে আমরা মেথড অফ ইন্ডাকশন বা অ্যাক্সিওম অফ ইন্ডাকশনের সাহায্যে প্রমাণ করতে পারি। ওকে, তো লেটস প্রসিড প্রুফ। তো ইনিশিয়াল কেস আমরা 1 এর জন্য ট্রাই করব। ওকে, লেট x equals to 1, তার মানে আমরা 1 এর জন্য দেখব যে এই ঘটনা ঘটে কিনা। and axiom number 3 directly বলে যে the k times successor of 1 is different from 1, right? অর্থাৎ আমরা 1 এর জন্য চেক করলাম
যে 1 এর k টাইমস সাকসেসর সে নিজেই নয়, অর্থাৎ 1 এর জন্য আমরা এটা চেক করতে সক্ষম হলাম, চেকড। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন আমরা ইন্ডাকটিভ কেস দেখবো। ইন্ডাকটিভ কেস, অর্থাৎ আমরা যে কোনো পার্টিকুলার ন্যাচুরাল নাম্বার x এর জন্য চিন্তা করব বা ধরে নেব যে এই ঘটনা ট্রু, তারপর আমরা সেখান থেকে প্রসিড করে দেখাবো যে সেই পার্টিকুলার ন্যাচুরাল নাম্বারের সাকসেসরের জন্য এই ঘটনা ট্রু কিনা। অর্থাৎ লেট the k times successor of x is different from x। এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি, আমরা থিওরাম 2.1 অ্যাপ্লাই করে বলতে পারি যে হ্যাঁ, উভয় পক্ষে আমরা সাকসেসর নিতে পারি, কারণ এই দুটো ন্যাচুরাল নাম্বার ডিফারেন্ট ফ্রম ইচ আদার, তার মানে কি তাদের সাকসেসর গুলো ডিফারেন্ট ফ্রম ইচ আদার হবে। এই হচ্ছে বিষয়। অর্থাৎ সাকসেসর অফ হ্যাঁ k টাইমস সাকসেসর অফ x ইজ ডিফারেন্ট ফ্রম, এখানেও আমরা সাকসেসর নেব, অর্থাৎ সাকসেসর অফ x, রাইট। এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে সাকসেসর অফ k টাইমস সাকসেসর অফ x is different from successor of x, right? খুব ইজি, দেখতেই পাচ্ছ। এখন আমরা এখান থেকে ইমপ্লাই করে বলবো যে k times successor of x is different from successor of x, অর্থাৎ আমরা successor of x এর জন্য দেখাতে সক্ষম হলাম যে এটার k times successor সে নিজেই নয়। তার মানে আমরা প্রমাণ করতে সক্ষম হলাম যে আমরা ধরে নিয়েছিলাম যে x এর জন্য এই ঘটনা ঘটে, তারপর আমরা দেখাইলাম যে সেই পার্টিকুলার x এর সাকসেসরের জন্য এই ঘটনা সত্য। তার মানে আমরা সকল ন্যাচুরাল নাম্বারের জন্যই দেখাইলাম যে এই ঘটনা সত্য। দেন আমাদের করোলারি প্রুভড। ঠিক আছে, এখন আমরা আমাদের নেক্সট থিওরামে মুভ করতে চাই। থিওরাম নাম্বার 2.4, থিওরাম 2.4। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। And the theorem states that for any x belongs to natural number, either x equals to 1 or x can be written as the k times successor of 1 for some natural number k, অর্থাৎ কোনো একটা ন্যাচুরাল নাম্বার k এর জন্য হয় এটা ঘটবে অথবা সেই এক্সটা 1 হবে, রাইট। এখন আমি কিছুটা লজিক নিয়ে কথা বলতে চাই। দেখো, এই স্টেটমেন্টটা হলো either ... or স্টেটমেন্ট, এন্ড এটা একটু বুঝতে হবে যে either ... or স্টেটমেন্ট বলতে কি বোঝায়। ম্যাথমেটিক্যাল লজিকে either ... or কে বলা হয় এক্সক্লুসিভ অর অথবা এটাকে বলা হয় XOR। And either ... or স্টেটমেন্ট যদি থাকে, তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ, এই দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে, দুটো ঘটনা ঘটতে পারে না। দুটো ঘটনা যদি ঘটে তাহলে আবার either ... or স্টেটমেন্টটা ফলস হয়ে যাবে। and দুটাই যদি না ঘটে তবুও আমার either ... or স্টেটমেন্টটা ফলস হয়ে যাবে। দ্যাট মিন্স আমরা যদি এখানে একটু ট্রুথ টেবল ড্র করতে চাই XOR স্টেটমেন্টের, সেই ট্রুথ টেবলটা হবে এরকম P XOR Q। তাহলে যদি দুইটাই ঘটে দেন অডিয়েন্স বলবে যে তোমার P XOR Q স্টেটমেন্টটা ফলস, রাইট। কিন্তু যে কোনো একটা যদি ঘটে তাহলে আমার স্টেটমেন্টটা ট্রু, এবং দুটাই যদি না ঘটে তাহলে আমার স্টেটমেন্টটা ফলস, রাইট। এই হচ্ছে আমাদের P XOR Q স্টেটমেন্টের ট্রুথ টেবল। তার মানে আমরা এই থিওরাম বলছে যে যে কোনো পার্টিকুলার ন্যাচুরাল নাম্বারের জন্য তার ক্ষেত্রে এই দুটা ঘটনার মধ্যে একটা ঘটনা ঘটবে, দুটা ঘটনা ঘটতে পারে না। ওকে, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের থিওরামের মিনিং। এবং হ্যাঁ, হয় সেটা 1 হবে, না হলে সেটা 1 এর কোনো একটা k টাইমস সাকসেসর হবে। লাইক আমি বলছি 3 কে আমি লিখতে পারি যে সাকসেসর অফ 1, দ্যাট মিন্স 2 টাইমস সাকসেসর অফ 1, এখানে k হচ্ছে 2, রাইট। তো এটাকে আমরা একটু প্রমাণ করতে চাই। এখানে যেহেতু ফর অল ন্যাচুরাল নাম্বার x আছে, তার মানে আমরা ইন্ডাকটিভ মেথডে প্রসিড করতে পারি। প্রুফ, ঠিক আছে। ইনিশিয়াল কেস, তার মানে আমরা 1 এর জন্য চেক করব।
let x equals to 1 and checked ঠিক আছে কারণ x যদি 1 হয় তাহলে এই দুটো ঘটনার মধ্যে অলরেডি একটা ঘটনা ঘটে গিয়েছে এবং সেটা হচ্ছে এটা রাইট তার মানে আমরা 1 এর জন্য চেক করলাম যে এই দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবেই এখন আমরা দেখব যে ইন্ডাকটিভ কেস তার মানে আমরা ধরে নেব যে যে কোনো পার্টিকুলার ন্যাচারাল নাম্বারের জন্য ন্যাচারাল নাম্বার x এর জন্য এই দুটো ঘটনার মধ্যে একটা ঘটনা ঘটবে then let either x is equal to 1 or x equals to the k times successor of 1 right এখন এখান থেকে আমরা ইমপ্লাই করে দেখাতে চাই যে x এর সাকসেসরের জন্য আমাদের এই দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে সেটা আমরা একটু দেখাইতে চাই তার মানে আমরা প্রথমে এটা নিয়ে একটু কাজ করতে চাই যে either আমরা দেখো এখন কি করব এরা যেহেতু ইকুয়াল দেন আমরা এখানে অ্যাক্সিওম অফ ইকুয়ালিটি এবং পিয়ানোর 2 নম্বর অ্যাক্সিওম এখানে ইউজ করতে চাই দ্যাট মিন্স পিয়ানোর 2 নম্বর অ্যাক্সিওম বলে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য একটা ইউনিক ন্যাচারাল নাম্বার সাকসেসর এক্সিস্ট করে তার মানে এরা যেহেতু ন্যাচারাল নাম্বার সেহেতু এদেরও ইউনিক সাকসেসর এক্সিস্ট করবে এবং ইকুয়ালিটি অ্যাক্সিওম অফ ইকুয়ালিটি বলে এরা যেহেতু ইকুয়াল মানে কি এরা সেম এদের মধ্যে কোনো পার্থক্য নাই এদের মধ্যে যেহেতু কোনো পার্থক্য নাই তার মানে এদের সাকসেসর যে সেই ইউনিক সাকসেসরটাও ইকুয়াল হবে সেই ইউনিক সাকসেসর গুলোর মধ্যেও কোনো পার্থক্য থাকবে না দ্যাট মিন্স either successor of x equals to successor of 1 এটা ইমপ্লাই করে successor of x equals to 1 times successor of 1 ওকে অর্থাৎ আমরা দেখাইতে এটার জন্য আমরা দেখাইতে সক্ষম হলাম যে আমরা successor of x কে এই ফরমেশনে লিখতে পারি যেখানে k equals to 1 রাইট এই হচ্ছে বিষয় বাট আমরা শুধুমাত্র এটা দেখলাম এখন আমরা or দেখব ওকে or দেখো x equals to k times successor of 1 আমরা উভয় পক্ষে আমরা সাকসেসর নিতে পারি অর্থাৎ successor of x equals to successor of k times successor of 1 and এটা ইমপ্লাই করে যে successor of x equals to successor of k times successor of 1 এবং আমরা যেহেতু বলেছি যে k is a natural number then by axiom 2 a successor of k ও একটা natural number okay অর্থাৎ k belongs to natural number implies successor of k belongs to natural number ঠিক আছে তার মানে আমরা successor of x এর ক্ষেত্রেও দেখাইতে সক্ষম হলাম যে সেই successor of x কোন একটা ন্যাচারাল নাম্বার টাইমস successor of 1 এই ফরমেশনে আমরা লিখতে পারি তার মানে সেটা এটার ক্ষেত্রেও আর এটার ক্ষেত্রেও ওকে তার মানে আমরা দেখাইতে সক্ষম হলাম যে এই দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে ওই পার্টিকুলার ন্যাচারাল নাম্বার x এর সাকসেসরের ক্ষেত্রে এবং সেই ঘটনা এটা রাইট এটা তার মানে আমরা প্রুফ করলাম যে সকল ন্যাচারাল নাম্বারসের জন্যই এই দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবেই দেন প্রুফড আমরা এখন এই থিওরেমের একটা ডাইরেক্ট করোলারি কে স্টেট করতে চাই বাট প্রুফ তোমরা করবে একদম সিমিলার ওয়েতে তোমরা প্রুফ করতে পারো এন্ড দ্য করোলারি ইজ করোলারি 2.4.1 অর্থাৎ 2.4 থিওরেমের এক নম্বর করোলারি the corollary says that for all x belongs to natural number either x is equal to 1 or x is equal to successor of some u whether যেখানে u belongs to some natural number okay এখানে বলছে যে আমরা x হয় x 1 হবে না হলে x কে কোনো একটা ন্যাচারাল নাম্বারে ইনস্ট্যান্ট সাকসেসর হিসেবে লেখা যাবে তার মানে এখানে বলছে যে u হচ্ছে x এর ঠিক আগের সংখ্যা হয় x 1 হবে এবং যদি 1 হয় তার মানে কি x এর কোনো আগের সংখ্যা নাই মানে
কোনো ন্যাচারাল নাম্বারে সাকসেসরি 1 হতে পারবে না, আদারওয়াইজ সেই এক্সটা হবে কোনো একটা ন্যাচারাল নাম্বার ইউ এর এক্সাক্ট সাকসেসর, ঠিক পরের সংখ্যাটা। ঠিক আছে, এক্স হবে কোনো একটা ন্যাচারাল নাম্বারের ঠিক পরের সংখ্যা। এই হচ্ছে বিষয়। ঠিক একইভাবে তুমি এটা প্রমাণ করতে পারো। দেন উই হ্যাভ ডান। আমাদের এটাই ছিল লেকচার 2।